প্রিয় পরিবার, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা দেখো সকাল 6টা থেকে শুরু করেছি। তো গতদিন দিদিরা যেহেতু চলে গিয়েছিল, তো দিদিরা চলে যাওয়ার পরে বিছানা এত অগোছালো ছিল, সমস্ত বিছানা তুলে কাচাকুচি কমপ্লিট করে দেখো ওইভাবেই রাতের বেলা শুয়ে গিয়েছিলাম। মানে বিছানা চাদরটা খেলানোর মতন শক্তি বা সময় কোনোটাই ছিল না। তো ওই কারণে আজকে ভাবলাম যে সকাল থেকে উঠেই আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে বাকি কাজ হবে। তো সকলে এক দুই করে পড়তে চলে আসছে, তো ওরা আসতে লাগুক, আমি আগে বিছানার কাজটা গুছিয়ে নিই। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভালো করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। তারপরে সমস্ত জিনিসপত্র একটু রোদে শুকোতে দিয়ে আসলাম। আসলে কি বলতো, এক রৌদ্রে শুকনো হয়ে গেলেও মানে যে বর্ষার সিজনের যে একটা স্যাঁতসেঁতে বা ভেজা ভেজা ভাব থাকে না, খুব মানে কি বলবো, একদমই ভালো লাগে না কোনো জিনিস ইউজ করতে বা ব্যবহার করতে। আর বাইরে কিন্তু চকচকে রৌদ্র উঠে গিয়েছে সকাল 6টা থেকেই। তো ওই কারণে কাঁথাগুলো দিয়ে আসলাম, তারপরে বিছানার চাদর দিয়ে আসলাম। আর আরেকটা চাদর কাঁচা ছিল, সেই চাদরটা দেখো বিছানায় বিছিয়ে নিচ্ছি। আর দেখবে এই যে খাটগুলো রয়েছে না, নর্মাল বিছানা হলে ঠিক আছে, আর এই যে বেডগুলো রয়েছে মানে গদি যে বেডগুলোতে দেওয়া রয়েছে, সেগুলোতে না মোটামুটি ভালো রকম করে টাইট করে বিছানার চাদর না মেলালে না দেখতেও ভালো লাগে না, আর দেখতে না ভালো লাগলে শুতেও ইচ্ছে হয় না। তোমাদের সাথে কথা বলছি আর পাশে একটা পাখি অনবরত ডেকে চলেছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো সে যাই হোক, দেখো এখানে বিছানায় বালিশের কভারগুলো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এই চাদরটার আর একটা বালিশের কভার আমি ঠিকঠাকভাবে খুঁজে পেলাম না, তো এটা কাঁচা ছিল, এটাও পরিয়ে দিলাম। আর আমার মায়ের হাতে তৈরি দেখো আমাদেরই নাইটি কেটে আমার মা ভীষণ ভালো হচ্ছে বালিশের যে কভার হয়, তো সেটা কিন্তু বানাতে পারে। আরও তো তোমরা দেখেইছো কাঁথা সেলাইতে একেবারে পটু, মানে পারদর্শী। কিছুদিন ধরে পরে নেওয়া শাড়ি যেটা একটুখানি মলিন হয়ে যায়, তো সেই শাড়ি দিয়ে সুন্দর সুন্দর কাঁথাও বানায় আমার মা। সারাদিন কাজকর্মের পরে যেই টাইমটা আমরা সকলে বিশ্রাম নিই, দুপুরের টাইম বলো বা হচ্ছে সন্ধ্যের টাইম বলো, সেই টাইমে কিন্তু আমার মা একেবারেই বিশ্রাম নেয় না। ওইটুকুনি টাইমটাও পর্যন্ত কাঁথা সেলাই করতে প্রচণ্ডভাবে ব্যস্ত থাকে। অবশেষে দেখো আমার বিছানা গোছানোটা কমপ্লিট হয়ে গেল। এই যে পুরো টান করে বিছানাটা বিছিয়ে নিলাম, দেখতে বেশ ভালো লাগছে। তো বিছানা দেখবে টান করে বিছানা থাকলে খুব ভালো লাগে দেখতে, আর দেখতে ভালো লাগলে আগে শোয়ার ইচ্ছা হয়। তো চলো পরিয়ে আসি ওপর থেকে। তো ওপর থেকে পরিয়ে নিচে চলে আসলাম, এসেই দেখলাম বৌদি একদম পুরো মজাদার নাস্তা রেডি করেছে। তো সকালের কিন্তু খাবারটা জাস্ট জমে গিয়েছে। ভীষণ পছন্দের আমার একটি জিনিস হলো এই যে খিচুড়ি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমি কিন্তু ভীষণ পছন্দ করি খিচুড়ি। তার সঙ্গে যদি থাকে ডিমের অমলেট আর পাঁপড়, মানে জাস্ট কথাই নেই, কোনো কথা হবে না। আর এর সাথে মানে খিচুড়ির সাথে বেগুনি খেতেও আমি ভীষণ পছন্দ করি। আর দেখো খিচুড়িটা কি সুন্দরভাবে গলে গিয়েছে। আমাদেরই বাড়ির চাল দিয়ে তৈরি, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানালে না তার স্বাদটা অসাধারণ টেস্ট হয়। আর সেই চাল যদি বাড়ির হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমাদের বাড়িতে এই চাল চাষ করা হয় একটু পায়েসের জন্য বা খিচুড়ির জন্য, মোটামুটি এই পুজো তারপরে বিভিন্ন রকম ওকেশন পারপাসে কিন্তু এই আতপ চালটা লাগে, সেই কারণেই বানানো হয়। তো দেখো খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, মজা করে খেয়ে নিলাম। তারপরেই চলে আসলাম একটা মানে কি বলবো বড় কাজে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম কাজটা করব, সময়ের অভাবে হয়ে উঠছিল না, আর সেই সঙ্গে প্রকৃতির অভাবেও হয়ে উঠছিল না। প্রকৃতি কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি দিচ্ছে, আর এই কাজটা করার জন্য প্রচণ্ড মাত্রায় রোদের দরকার। তো সেই কারণে কয়েকদিন ভেবে আজকে ভাবলাম যে না, আজকে সকাল থেকে বেশ ভালো রকম একটা রৌদ্র দিয়েছে, আজকেই কাজটা কমপ্লিট করে নিই। যেহেতু আজকে সকাল থেকে
মোটামুটি বিছানা গোছানো ঘর গোছানোর কাজে একেবারে লেগে পড়েছি। তো সেই কারণে এই কাজটাও করে নিতে আর দুবার ভাবলাম। মধ্যে দেখো বিছিয়ে দিলাম একটা মাদুর, একটাতে হবে না, আরও একটা বেছাতে হবে। আর চলে আসলাম আলমারি খুলে। আলমারির মধ্যে যত জিনিস প্রত্যেক বছর একবার করে কিন্তু আমি রোদ খাইয়ে নিই, আর সেটা যদি হয় ভাদ্র মাস তাহলে তো কোনো কথাই নেই। মানে প্রত্যেক বছর ভাদ্র মাসে আলমারির সমস্ত জিনিস রোদ খাইয়ে সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিই। এটা কিন্তু তোমরাও করো, আমি তোমাদেরকে অ্যাডভাইস নয়, আমি তোমাদেরকে বলছি এটা একটা মানে কি বলবো, আলমারির সমস্ত জিনিস এই বর্ষাতে না যতই এয়ারটাইট হোক বা যতই ভালো করে গোছানো রাখা থাক, তবুও কিন্তু বছরের একটা সময় সমস্ত জিনিস যদি বের করে সুন্দর করে রোদ খাইয়ে নেওয়া যায় না, তারপরে আবার ঠান্ডা করে সুন্দর করে যদি রেখে দেওয়া যায়, তাহলে জিনিসগুলো যেমন ভালো থাকে আলমারিটাও ভালো থাকে। তো তাই জন্য আমি আজকে ভেবেই রেখেছি যে বৃষ্টি আসুক আর যাই হোক, যেহেতু সকালের দিকটা প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রে সমস্ত জিনিস গরম হয়ে যাবে। আর যখন আমি শাড়িগুলো বের করছিলাম তখন কিন্তু অনেক কথা মনে পড়ে যাচ্ছিল, কোন শাড়িটা কখন কিনেছিলাম, কোন সময়ে, কোন ব্লাউজটা কখন কিনেছিলাম, তো সবটাই ভীষণভাবে মনে পড়ছিল। আর সেই সঙ্গে প্রত্যেকটা শাড়ি না বরফের মতন ঠান্ডা মনে হচ্ছিল। তো ওই কারণে এই ভাদ্র মাসের রৌদ্রটা কিন্তু জিনিসপত্র ওগুলোতে খাইয়ে নিলে বেশ ভালো হয়। রৌদ্রের সাথে সাথে মানে একটু হাওয়া বাতাসও লাগলো, মানে সবটাই লাগলো আর কি। জিনিসগুলো সারাক্ষণ বদ্ধ হয়ে পড়ে থাকে। দেখো সব শাড়ি তো সবসময় পরা সম্ভব হয় না আমাদের, যে একটা শাড়ি পরলে একটা শাড়ি হয়তো 2 মাস 3 মাস 4 মাস 6 মাস আলমারির মধ্যে থেকে যাচ্ছে, বা বছরের পর বছর থেকে যাচ্ছে, বেরই করানো হচ্ছে না। তো ওই কারণে প্রত্যেক বছর সমস্ত জিনিস একবার করে বের করিয়ে তোমরা কিন্তু রোদ খাইয়ে নিতে পারো, তাহলে কিন্তু জিনিসগুলো বেশ ভালো থাকে। আর জিনিসগুলো ভালো থাকার সাথে সাথে মানে এই যে জিনিসগুলো দেখে না আমাদের অনেক স্মৃতি অনেক কিছুই মনে পড়ে যায়, যেমন আমার মনে পড়ছে। শুধু আমার জিনিস নয়, এতে আমার মায়ের ছিল, দিদির ছিল, মেজদির 2-1টা রয়েছে, বেশিরভাগ মেজদি নিয়ে চলে গিয়েছে, বড়দির অনেক কিছু ছিল, আর মায়ের তো অবশ্যই আছে। মায়ের আলমারি যেহেতু, মায়ের না থেকে কোথায় যাবে। তো আমি অনেক শাড়ি নিয়ে গিয়েছি শ্বশুরবাড়িতে, এখনও অনেক শাড়ি এখানে রয়ে গিয়েছে। এই যে দেখো আমার দুর্গাপুজোর শাড়িগুলো, তারপরে দাদা বৌদি আমার জন্মদিনে দিয়েছিল, তারপরে আমার হচ্ছে বউ ভাতের শাড়ি, তো অনেক শাড়ি এখানে রয়ে গিয়েছে আমার। এর পরের বার নিয়ে যাব অল্প অল্প করে। তো দেখো সব কিছু কিন্তু আমি বাইরে দিয়ে দিলাম। তো শুধু মানে কি বলবো, শুধু যে শাড়ি জামা কাপড় তা নয়, শীতের পোশাকও কিছু ছিল সেগুলোও রোদে দিয়ে দিলাম। আর পুরো আলমারি দেখো খালি। দেখো বন্ধুরা ঘেমে একদম স্নান করে গিয়েছি, বাইরে যেহেতু প্রচণ্ড রৌদ্র তোমরা দেখতে পেলে। তো এত রৌদ্রে পুরো দেখো একদম আলমারি ফাঁকা, পুরো আলমারির একদম যত যা কিছু ছিল সব কিছু তুলে একেবারে রোদে দিয়ে দিয়েছি। আর ভাদ্র মাসে যেহেতু রোদ খাওয়ানোটা উচিত, যেটা বললামই, তো ভাদ্র মাসে রোদ অবশ্যই জিনিসপত্রকে খাইয়ে নিতে হয় একবার করে, তাহলে বেশ ভালো থাকে সব কিছু। আসলে কি বলতো, সারা বর্ষাকালটা একদম স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার থাকে না, তো জিনিসপত্রের ভেতরে একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। যতই আলমারি হচ্ছে এয়ার টাইট হোক না কেন, তবুও কিন্তু একবার করে ভাদ্র মাসে রোদ খাইয়ে নিলে জিনিসপত্র বেশ ভালো থাকে। মানে কি বলবো, একদম নষ্ট হয় না সহজে। আর আজকে তো আলমারিটা পরিষ্কার করেছি, আর গতকাল কি করবো, এই যে বড় বাক্সটা রয়েছে, তো এই বড় বাক্সটা পরিষ্কার করে নেবো। প্রচণ্ড ঘামছি, দেখো চোখের নিচ থেকেও ঘাম, একেবারে প্রচুর গরম লেগেছে, প্রচুর। একটা জামা আজকে ক্লিন করেছি, এগুলো আবার গুছিয়ে উঠতে উঠতে জীবন শেষ। ওই জিনিসগুলো যে রোদে দিয়েছি না, তো ওগুলো কিন্তু এই যে গরম নিয়ে এসে আবার ভাঁজ করে তুলে রাখা যাবে না, ওটা ঘরে নিয়ে এসে ঠান্ডা করে তারপরে আবার সুন্দর করে তুলে রাখতে হবে। মোটামুটি আজকে সারাদিন অনেক ডিউটি রয়েছে। তো চলো, এখনও সবজি মাছ কিছুই কাটা হয়নি, বৌদি ওই দিকটা ভাত চাপিয়ে দিয়েছে আর গরুর জাবনাটা বসিয়ে দিয়েছে, সবজি কেটে দিয়ে এবার ঝটপট করে রান্না হবে। লেটও হয়ে গিয়েছে, অলরেডি 11টার ঘরে কাঁটা ছুঁই করছে। তো চলো এবার যেহেতু রান্নার কাজে একটু ঝটপট করে হেল্প করে দিতে হবে, বৌদি একা পারে না, শরীরটাও অতটা ভালো নয়। তো দেখো এই যে ফ্রিজের মধ্যে না গতকালকে দাদা মাছ এনেছিল, কান মাছ যেটাকে বলে, তো ওই মাছ এনেছিল, ওই মাছ কিছুটা রান্না হয়েছিল আর বাকিটা ফ্রিজে থেকে গিয়েছিল। তো ফ্রিজ থেকে দেখো আমি বের করে নিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে মাছগুলোকে একটু জলে ভিজিয়ে রেখে দিতে হবে, বেশি সময় জলে রাখতে হবে, কারণ একদম জমাট বেঁধে গিয়েছে, অনেকটা সময় লেগে যাবে মাছগুলো থেকে বরফ ছাড়তে। অনেকে গরম জল দিয়ে দেয়, কিন্তু আমি আর গরম জল দিলাম না, নর্মাল জল দিয়ে দিলাম, যেহেতু হাতে সময় আছে, এখনো সবজি কাটতে হবে। মাছগুলো জলে ভেজাতে দিয়েই চলে আসলাম পুকুর পাড়ে। মা জামা কাপড় কাচ্ছিল, তো 2-1টা আমি ভাবলাম যে রোদে শুকোতে দিয়ে দিই। এই যে দেখো এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জিনিস, মানে আমার মা প্রত্যেকটা জামাইয়ের জন্য আলাদা আলাদা করে জিনিস মানে তুলে রেখে দেয়, সবাইয়ের জন্য, যে জামাইদের জন্য তা নয়। আমার কাকুরা বাইরে থাকে, কাকুরা আসলেও আলাদা বিছানা চাদর, আলাদা কাঁথা, মানে সবটাই আলাদা আলাদা করে কিন্তু রেখে দেয়। প্রত্যেকের জিনিস প্রত্যেকে আসলে তারপরেই ব্যবহার করে, আবার চলে গেলে মা কেচে কুচে রেখে দেয়। আমার মা কিন্তু
কিন্তু খুবই দায়িত্বশীল একজন মানুষ, মানে খুবই মানে কি বলবো, দায়িত্বশীলের সঙ্গে সঙ্গে গোছানোও তাই, সব কিছু গুছিয়ে রেখে দেয়। কেউ চলে যাওয়ার সাথে সাথেই তার জিনিসটা সঙ্গে সঙ্গে কেচে কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দেয়, আবার সে যখন আসে তখন বের করে দেয়। তো সে যাই হোক, মা তো মাই হয় বলো, মা তো এমনটাই হওয়া উচিত। তো সে যাই হোক, এখানে দেখো আমি একটুখানি রাতের একটা মজাদার চটপটি রেসিপি বানানোর জন্য এখানে ছোলা ভিজিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু মটর ভিজিয়ে দিচ্ছি। তো কী বানাবো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, সন্ধ্যেবেলা অবশ্যই তোমাদেরকে দেখাবো। এটা সন্ধ্যেবেলা খাওয়ার জন্য একটু বানিয়ে নিলাম, মানে একটুখানি ভিজিয়ে দিলাম। আর এই যে কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। দিদিরা এসেছিলো, ঘুগনি হয়েছিল আর কিছুটা বুট রেখে মানে মটর থেকে গিয়েছিল, তো সেখান থেকেই অল্প একটুখানি ভিজিয়ে দিলাম আর ছোলাটা একটু বেশিই ভিজিয়ে দিলাম। তো দেখো সারাদিনের প্রচণ্ড কষ্ট, এই যে জিনিসপত্র মানে তুলে রেখেছি, প্রচণ্ডভাবে বৃষ্টি এসে গিয়েছিল, আবার এই বৃষ্টি এইভাবে কিন্তু চলছে। মোটামুটি দেখছি রৌদ্র আর সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটা পড়ে যাচ্ছে। ঝটপট করে বাবা আমি মা সমস্ত জিনিস কিন্তু তুলে আবার ফ্যানের নিচে দিয়ে রেখেছি, ঠান্ডা হলে পরে রাতের বেলা গুছিয়ে নেব। আর দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল, অনেক কাজের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তো ওই জন্য। আর এমনিতেও অনেকটাই লেট হয়ে গিয়েছিল, বৌদি আমি দুজনে মিলেই সবটা করার চেষ্টা করি। তো সে যাই হোক, তারপরে দেখো বিকেলবেলা বসে গিয়েছি চুল আঁচড়ানোর জন্য। এই যে আমার একটা বদ অভ্যেস জানো তো, যখন শ্বশুরবাড়ি ছিলাম না, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সুন্দর করে চুল কিন্তু বেঁধে নিতাম। আর এখন এত এত মানে কি বলবো, এখানে অনেকটাই মানে কাজের হাত থেকে অনেকটাই রেহাই পাচ্ছি, তা হলেও যেন ওই যে হয় না অলস রোগে ধরে, সেরকম হচ্ছে ব্যাপার। তো এই কারণে আমি ঠিক করেছি এবার থেকে প্রত্যেক দিন বিকেলবেলা সুন্দর করে চুলটা আঁচড়ে নেব আর সন্ধ্যের পরে চুলটা বেঁধে নেব। কারণ কি বলো তো, প্রতিদিন চুল ভেজাই আর না ভেজাই, অন্তত অল্প একটু গোড়ার দিকটা না ভিজে যায় আর শুকতে অনেকটা দেরি হয়ে যায়, কারণ খাওয়া দাওয়া করে সেই শুয়েই থাকি ফ্যানের নিচে, তা হলেও গোড়াগুলো শুকতে চায় না, চুলের গোড়াগুলো। আর চুলের গোড়া না শুকলে ভেজা ভেজা থাকলে একদমই খারাপ লাগে, ভালো লাগে না। তো ওই কারণে আমি এই যে দেখো বিকেলের দিকটায় চুলটা আঁচড়ে সিঁদুর পরে নিচ্ছি এখানে, আর চুলটা একদম খোলা রেখে দিলাম। সন্ধ্যের দিকে একদম সুন্দর করে বেনুনি করে গুছিয়ে রেখে দেবো। বেনুনি করা চুল কিন্তু অনেকটাই হেয়ার ফলকে কমায়, অনেকটাই হেয়ার ফল আটকায়, চুল গোছানো থাকলে ভালোও থাকে সেটা। তো সে যাই হোক, আমি তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, আর আমি নিজে একেবারেই এসবে মানে কি বলবো, যখন ইচ্ছে হয় তখন প্রতিদিন করি, তারপরে আবার মাঝে মাঝে অলস রোগে যখন চেপে যায় তখন কিন্তু করি। দেখো অবশেষে মোটামুটিভাবে রেডি হয়ে গেলাম। এবারে একটু যাব রাস্তার দিকে, একটুখানি দোকান থেকে চানাচুর আনবো খাওয়ার জন্য। আর চলো সন্ধ্যেবেলা চটপটি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তো এটা বানিয়েছি কীভাবে আমি একটু বলে দিই। এর মধ্যে কিন্তু সেদ্ধ মটর দিয়েছি, কাঁচা ছোলা দিয়েছি, সেদ্ধ আলু, তারপরে দিয়েছি শসা, কাঁচা লঙ্কা, টমেটো, একটুখানি গন্ধরাজ লেবুর রস, তো এই দিয়ে আর একটুখানি চাট মশলা, এই দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার একটা চটপটি রেসিপি। তো বৌদি দেখো এখানে প্রথম টেস্ট করছে, বৌদি টেস্ট করে বৌদি নিজেই বলবে কেমন হয়েছে। তো বেশ 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 ভালো লাগে, এটা আমার খেতে খুব পছন্দের একটা জিনিস বলতে পারো। তো চলো বৌদির রিয়াকশানটা দেখো। বৌদি বলল দারুণ হয়েছে, তো বৌদি দারুণ বলেছে মানে সকলের জন্য ঠিক আছে এটা। তো চলো এবারে বাবা আর মা বাড়িতে রয়েছে, আর দেখেছো তো চারিদিকে আমার কত জিনিসপত্র ছড়ানো, এই সমস্ত কিছু গোছাতে হবে, আবার রাতের বেলা যারা পড়তে এসছে তাদেরকে পড়াতে হবে, আর তারপরে সমস্ত আলমারি গুছিয়ে তুলতে হবে। মোটামুটি আমার আজকের অনেক কাজই রয়েছে। বাবা মাকে খেতে দিয়ে আমিও একটুখানি নিয়ে খেয়ে নিয়ে পরিয়ে নিলাম, আর তারপর একে একে করে আলমারিটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম। একদিকটায় রেখেছি আমার চুড়িদার কিছু, আর একদিকটায় রেখেছি আমার শাড়ি, আর নিচের সবগুলো তাকে রেখেছি মায়েদের শাড়ি, মায়ের, বড়দির, মেজদির একটা শাড়ি রয়েছে, তো সব কিছু রেখে দিয়েছি। এই যে দেখো আমার শাড়িগুলো এইভাবে গুছিয়ে নিয়েছি। শুধু আমি একা নয়, বৌদি একটু হেল্প করেছে, মাও একটু হেল্প করেছে, সবাই মিলে হেল্প করার ফলেই এই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি নয়, এই আলমারি গুছিয়ে উঠতে প্রায় আমার 10টা বেজে গিয়েছিল। তো আজকে সারাদিনটা এইভাবেই কর্মব্যস্তভাবেই কাটিয়ে দিলাম। আর সেই সঙ্গে দেখো বিছানা যেমন গুছিয়েছি সেই সকাল 6টায়, আর রাত 10টায় আলমারিটাও গুছিয়ে নিলাম। বেশ মনটা ভালো লাগছিল গোছানো জিনিস দেখে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা অনেক শেয়ার করো। এই দিদিভাইকে একটু সাপোর্ট করো, দিদিভাইয়ের সঙ্গে যারা এতক্ষণ ভিডিওটির সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।